মাঠে মিছিলে চায়ের দোকানে নয়, আসল ভোটটা হয় বুথে। আমরা রাজ্যের প্রতিটি বুথ ধরে ধরে স্টাডি করেছি। 2019-এর লোকসভা নির্বাচনে সারা রাজ্যে পোলিং বুথের সংখ্যা ছিল ৭৮,৭৯৯। 294টি বিধানসভা আসন ধরে হিসেব করলে গড়ে আসন পিছু 270টি বুথ রয়েছে। বুথের হিসাব হয়ে যাওয়ার পর গত নির্বাচনগুলিতে কে কেমন পারফর্ম করেছে তা খুঁটিয়ে দেখেছি আমরা। 2014 সালের লোকসভা নির্বাচন, 2016 সালের বিধানসভা নির্বাচন এবং 2019 সালের লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি বুথে কোন দল কতগুলো ভোট পায় তা আমরা হিসাব করেছি। আমরা বুথওয়ারি ভোটার তালিকা খুঁটিয়ে দেখেছি। প্রতিটি বুথে কোন বয়সের কত ভোটার রয়েছেন, তাদের মধ্যে কতজন পুরুষ কতজন মহিলা ও তাদের সামাজিক বিন্যাস কি তাও আমরা স্টাডি করেছি। যার ফলে প্রতিটি বুথে কোন ভোটাররা কোন দলকে ভোট দিয়েছেন তা স্পষ্ট হয়ে গেছে। রাজনৈতিক দলগুলিও তাদের মতো করে এইসব অঙ্ক কষে। সেই মতো বিভিন্ন জনগোষ্ঠীকে টার্গেট করে তৈরি হয় ভোটের ব্লুপ্রিন্ট, জনসংযোগের কৌশল। টিভির পর্দায় যখন যে রূপে নেতাদের দেখবেন তার পিছনে আসল কারণটা কি সেটা আপনাদের বুঝতে সাহায্য করব আমরা, বিশ্লেষণ করব বিগত দিনগুলিতে বাংলার ভোটিং প্যাটার্ন। এক কথায় আমাদের শো আপনার জন্য, ভোটের মেড ইজি। সকাল থেকে সন্ধে আমাদের কানে শুধুই বাজছে নেতা নেত্রীর স্লোগান আর পাল্টা স্লোগান। সব স্লোগানের পেছনেই থাকে একটা হিসেব, ভোটের হিসেব। আর সেই হিসেব তৈরি হয় ডেটার ভিত্তিতে, কারণ ডেটা কখনো মিথ্যে বলে না। ফুটবল ম্যাচে যেমন দলগুলো নামে কোচের স্ট্র্যাটেজিতে, তেমনি এই বঙ্গযুদ্ধ 2021-এ তৃণমূল কংগ্রেস আর বিজেপি লড়ছে প্রশান্ত কিশোর আর অমিত শাহ স্ট্র্যাটেজিতে। কী সেই স্ট্র্যাটেজি, কী সেই হিসেব, আপনাদের বোঝাবো সহজ করে আমি ডেটা মশাই। পৃথিবীতে যা আপনি দেখছেন, যা আপনি শুনছেন, সবকিছুই কি এমনি? মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে চা বানাবে, তার পিছনে ভোটের কণিকে এসে প্রচারে এসে অমিত শাহ লাঞ্চ সারলেন আদিবাসী বাড়ি। থালায় ভাত ডাল শুক্তোর পেছনে রয়েছে কোন হিসেব? বেহালা পূর্বের টিকিট মিলল না কেন শোভনের? মমতার ছায়া সঙ্গী সোনালী গুহ কেন হয়ে গেলেন জোড়া ফুলে সোনালী অতীত? আসন্ন নির্বাচনে এক ধাক্কায় 1 ডজন মুসলিম প্রার্থী কমল কেন তৃণমূলের? বঙ্গ রাজনীতির প্রতিটি ফ্যাক্টরের পেছনে ফ্যাক্টর। রাজনৈতিক দলে সেই ছকটা কি? ছক ভাঙা গল্প আর নিখুঁত ডেটা নিয়ে বোঝাবেন ডেটা মশাই, যে হিসেব সহজেই বুঝবেন আড্ডার থেকে তুফান তোলা দাদা কাকা থেকে শুরু করে হেসেল সামলানো মা কাকিমারা। কোন ফ্যাক্টরগুলো বদলে দিতে পারে বঙ্গযুদ্ধের এই হিসেব নিকেশ আপনাদের কাছে নিয়ে আসবো আমরা ডিফারেন্ট এপিসোডে। আজকের এপিসোডে আমরা ডিসকাস করব মুসলিম ভোট। পশ্চিমবঙ্গ হলো ভারতবর্ষের 3য় সর্বাধিক মুসলিম অধ্যুষিত প্রদেশ। আমরা দেখে নেব যে কোন কোন প্রদেশে মুসলিম ভোট কীরকম আছে। দেখে নিন, জম্মু কাশ্মীরে আছে 68% মুসলিম ভোট, আসাম প্রদেশে আছে 34% মুসলিম ভোট, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই মুসলিম ভোটের সংখ্যা 27%। এই মুসলিম ভোট এই ওয়েস্ট বেঙ্গল ইলেকশনে কতটা প্রভাব ফেলতে পারে আমরা একটা ছোট্ট রিপোর্ট বানিয়েছি, দেখে নিন। बंगाल में लोगों को मां दुर्गा की पूजा से रोकती है और गगनभेदी नारा लगाइए, जय श्री राम। বলুন ধর্ম নিয়ে খেলবেন, খেলা হবে। বিজেপি মূলক কালো আস্থাকে আমাদেরও ভেঙে দেশ থেকে নিখোঁজ করে দিতে হবে। बंगाल में आज जय श्री राम के नारे लगाने को भी प्रतिबंधित करने का कार्य किया जाता है। বিজেপির প্রথম সারি নেতারা কেন বারবার তোষণের রাজনীতির কথা বলছেন? কেন বাংলার ভোটে জয় শ্রীরাম, লাভ জিহাদ কিংবা গোহত্যার মতো ইস্যু বারবার উঠে আসছে? অন্যদিকে তৃণমূল বাম কংগ্রেসই বা কেন নিজেদের সংখ্যালঘু সম্প্রদায়ের মসিহা হিসেবে তুলে ধরতে ব্যস্ত? ধর্মনিরপেক্ষতার কথা যারা মুখে বলে সেই কংগ্রেস এবং বামপন্থীরা কেন মুসলমান আত্মপরিচয়ের উপর নির্ভর করে রাজনীতি করতে আসা আব্বাস সিদ্দিকীর সঙ্গে? পলিটিক্যাল পণ্ডিতরাও মুসলিম ভোটের হিসেব নিকেশ নিয়ে ব্যস্ত। তার মানে কি সরকার গঠনের চাবিকাঠি সংখ্যালঘু ভোটারদের হাতেই? আর তা যদি হয়
তাহলে তোষণের রাজনীতির বিরোধিতার কথা বলেও বিজেপি কিভাবে ক্ষমতা দখলের দাবি করছে? তারা কি আসলে মুসলিম ভোটে বিভাজনের অঙ্কটাকেই কাজে লাগাতে চাইছে? প্রশ্নগুলো রয়েছে। কোনো সম্প্রদায় বা সোশ্যাল গ্রুপ ভোট বাক্সে কতটা প্রভাব ফেলতে পারে সেটা জেনারেলি জাজ হয় তিনটে প্যারামিটার দিয়ে। একটা হচ্ছে সংখ্যা। আমরা দেখে নিয়েছি ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা 4 জন ভোটারের 1 জন ভোটার হলো মুসলিম, তাহলে সংখ্যাটা বেশ ভালোই আছে। দ্বিতীয়, এরা কতগুলো অ্যাসেম্বলি কনস্টিটিউন্সিতে প্রভাব ফেলতে পারে সেটা আমরা নিয়ে আসবো এই এপিসোডে পরের দিকে। এবং 3 নম্বর, এরা কি ভোট বাক্সে একদিকে ভোট করবে সেটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো আমরা যদি দেখে নিই যে যদি এই 27% এই মুসলিম ভোট যদি কোনো একটা বাক্সে পড়ে, তাহলে আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গলে 42 থেকে 43% ভোটে কিন্তু একটা সরকার গড়ে যায়। তাহলে এই 40-43% যদি কোনো একটা বাক্সে 27% পড়ে যায়, তাহলে কিন্তু সেই দলকে সরকারে আসার জন্য আর মাত্র 15 থেকে 16% কিন্তু ভোটের দরকার পড়বে। তাহলে যদি 27% একটা বাক্সে পড়ে যায়, মাত্র আর রিমেনিং 15-16% ভোটে কিন্তু একটা সরকার গড়ে যেতে পারে। তো সেই জন্যই মুসলিম ভোট কিন্তু এবারে খুব ইম্পর্ট্যান্ট। এবারে বিধানসভা নির্বাচনে কি মুসলিম ভোটের গুরুত্ব এতই বেড়ে গেছে যে এই নিয়েই সমালোচনা? নাকি আগেও বাংলায় সরকার গঠনের চাবিকাঠি ছিল সংখ্যালঘু ভোটারদের হাতে? প্রশ্নের পিঠে আসে আরও একটা প্রশ্ন, কেনই বা বামেরা তাদের মুসলিম ভোট ব্যাংক ধরে রাখতে পারল না? কিভাবেই বা তা হাত বদল হয়ে গেল? এই মুসলিম ভোটটা কি এইবারে বঙ্গযুদ্ধ 2021-এ ইম্পর্ট্যান্ট, নাকি এর আগেও এটা ইম্পর্ট্যান্ট ছিল? তো আমাদের বুঝে নিতে হবে যে 2016-র আগে, 2016-র অ্যাসেম্বলি ইলেকশন আগে কিন্তু বেঙ্গলের রাজনৈতিক সমীকরণ ছিল অন্যরকম। লড়াইটা মূলত সীমাবদ্ধ থাকতো বামফ্রন্ট আর কংগ্রেসের মধ্যে, বা কখনো বামফ্রন্ট আর তৃণমূলের মধ্যে। 2008-এর পর থেকে কিন্তু নন্দীগ্রাম মুভমেন্টের পর থেকে কিন্তু একটা টেন্ডেন্সি দেখা যায় যে বামফ্রন্ট একটা মুসলিম ভোট হারাচ্ছে এবং সেটা তৃণমূলের দিকে মুভ করছে। এবার 2016-র পর থেকে বিজেপি কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলে প্রচণ্ড ফোকাস করে এবং তার ফলও পায়। মাত্র 2খানা এমপি ছিল 2014-তে, সেই এমপির সংখ্যা কিন্তু বেড়ে গিয়ে হয়ে যায় 18 in 2019। তো যখনই বিজেপি এই মুসলিম একটা অধ্যুষিত প্রদেশে স্ট্রং হয়ে গেছে, তখন কিন্তু একটা মুসলিম ভোটের একটা বাক্সে একটা যাওয়ার একটা প্রবণতা দেখা দিচ্ছে। তো সেই জন্য 2021-এর এই ইলেকশনটা কিন্তু মুসলিম ভোটটা আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। বাংলার মুসলিম অধ্যুষিত বিধানসভা আসনগুলি সারা রাজ্যেই কম বেশি ছড়িয়ে রয়েছে, তবে কয়েকটি জেলায় এই ধরনের আসনের সংখ্যা অন্য জেলাগুলির তুলনায় বেশি। এমন আসন কি রয়েছে যেখানে অর্ধেকেরও বেশি সংখ্যালঘু ভোটার? সব বিধানসভা আসনে কি মুসলমান ভোটাররা ঠিক করে দেন কে যাবেন আইনসভায়? আমরা ওয়েস্ট বেঙ্গলের 294 অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির ভোটার লিস্ট অ্যানালিসিস করেছি এবং করে আমরা বোঝার চেষ্টা করেছি যে কোন সিটে কতগুলো মুসলিম ভোট আছে। এবং তারপরে আমরা পেয়েছি যে 20%-এর বেশি মুসলিম অধ্যুষিত অ্যাসেম্বলি সিট কিন্তু ওয়েস্ট বেঙ্গলে আছে 149। এটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট। আমাদের ম্যাজিক নাম্বার হচ্ছে 148, মানে যার 148খানা এমএলএ জিতবে সে সরকার গড়বে। আর ওয়েস্ট বেঙ্গলে কিন্তু 20%-এর বেশি মুসলিম ভোট, এরকম অ্যাসেম্বলি সংখ্যা কিন্তু 149। এবার আপনাদের সুবিধে করে দেওয়ার জন্য আমরা এটা আবার দুভাগে ভাগ করে নিয়েছি। একটা হচ্ছে 40%-এর বেশি, আর এটা হচ্ছে 20 থেকে 40%। তো 40%-এর বেশি আমরা দেখেছি যে 57 অ্যাসেম্বলি সিটস আছে যেখানে কিন্তু এই মুসলিম ভোটারের সংখ্যা 40%-এর বেশি, এবং 20 থেকে 40%-এর মধ্যে আছে 92খানা সিট। কেন এই ডিভিশনটা? কারণ জেনারেলি রাজনৈতিক মহলে ধরা হয় যে কোনো সিটে যদি মুসলিম ভোটারের সংখ্যা 40%-এর বেশি হয়ে যায়, তাহলে কিন্তু সেই সিটটা বিজেপির পক্ষে জেতা খুবই মুশকিল হয়ে যায়। তো এই 57 সিটসটা কিন্তু বিজেপির পক্ষে এই 2021-এর বঙ্গযুদ্ধে কিন্তু খুবই কঠিন হয়ে যাবে। আর 20 থেকে 40% কী হচ্ছে, এটা মডারেট, মানে বিজেপি জিতলেও জিততে পারে, কিন্তু বিজেপির পক্ষে এটা একটু কঠিন হবে। তো এই হিসেবে আমরা এই দুটো ভাগে ভাগ করে নিয়েছি।
বাংলায় মুসলিম ভোট ব্যাংক যদি এতটাই গুরুত্বপূর্ণ হয় তাহলে 2019-এর লোকসভা নির্বাচনে কিভাবে 18টি আসন পেল বিজেপি? তাহলে মুসলিম সম্প্রদায়ের একটা অংশ কি বিজেপিতে ভোট দিয়েছিল, নাকি তারা চুপ করে গিয়েছিল, মমতাকে হারাতে চেয়েছিল? তো 2019-এ এই সিটগুলোতে কে কীরকম লিড পেয়েছিল আমরা দেখে নিচ্ছি। তো দেখে নিন, এই 57 যে সিট ছিল, যেখানে 40%-এর বেশি মুসলিম ভোট, সেখানে তৃণমূল কংগ্রেস 45 সিটে এগিয়েছিল, 45 সিটে টিএমসি এগিয়েছিল। বিজেপি এগিয়েছিল 5খানায়, আর কংগ্রেস এগিয়েছিল 7খানা সিটে। আর যদি আমরা দেখে নিই যে 20 থেকে 40% যে সিট আছে, যেখানে 92খানা সিট আছে, সেই সিটে আমরা যদি দেখে নিই, তৃণমূল এগিয়েছিল 66 সিটসে, কংগ্রেস মাত্র 2টোয় এবং বিজেপি এগিয়েছিল 24 সিটে। তাহলে আমরা দেখে নিই এই 149 সিটে 2019-এর লোকসভার নির্বাচনের নিরিখে কী হয়েছিল। এইখানে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল 111 সিটে, 111 আউট অফ 149। কংগ্রেস এগিয়েছিল 9খানা সিটে এবং বিজেপি এখানে কিন্তু এগিয়েছিল মাত্র 29খানা সিটে। তো এই সিটগুলো কিন্তু বিজেপির পক্ষে এই ইলেকশনে কিন্তু কঠিন পরীক্ষার মধ্যে পড়তে হবে। গত লোকসভা নির্বাচনে সম্পূর্ণ মুসলিম অধ্যুষিত 5টি বিধানসভা আসনে কিভাবে এগিয়ে গেল বিজেপি? তাদের রাজনীতির কাছে কি তছনছ হয়ে গেল সংখ্যালঘু সমীকরণ? মুসলিম অধ্যুষিত এলাকায় কি ছিল বিজেপির কৌশল? 2021-এর বঙ্গযুদ্ধে বিজেপির কী স্ট্র্যাটেজি হবে এই মুসলিম অধ্যুষিত সিটে, সেইটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে যে বিজেপি কিন্তু 5খানা সিটে লিড ছিল, যেখানে মুসলিম ভোট 40% বেশি ছিল। তো সেটা কিভাবে হয়েছিল, কোন সিটে হয়েছিল, সেটা কিন্তু আমরা দেখে নেব। তো যে 5খানা সিটে বিজেপি কিন্তু এই 2019-এ লিড ছিল, সেটা ছিল করণদিঘি, মানিকচক, হেমতাবাদ, মুর্শিদাবাদ আর বৈষ্ণবনগর। আপনার এই গ্রাফে যদি দেখেন, এটা কিন্তু একটা পার্টিকুলার রিজিয়নের মধ্যে। আপনি যদি দেখেন, এইটা হচ্ছে উত্তর দিনাজপুর, এটা হচ্ছে মালদা এবং মুর্শিদাবাদ। এই এরিয়াটা কিন্তু আমাদের বুঝতে হবে, এই এরিয়াটা কিন্তু একটা কংগ্রেস আর লেফটের কিন্তু একটা ভালো একটা সাপোর্ট বেস ছিল এবং এখনও কিছুটা আছে। তো এর মধ্যে করণদিঘি আর হেমতাবাদটা পরে রায়গঞ্জ পার্লামেন্টের মধ্যে, যেখানে মোহাম্মদ সেলিম আর দীপা দাসমুন্সি কিছুটা ভোট, মুসলিম ভোট কেটে দেয় এবং কেটে দেওয়ার ফলে ওখান থেকে কিন্তু বিজেপি লিড দিতে সক্ষম হয়। মানিকচক আর বৈষ্ণবনগরে কী হয়, যেটা মালদা দক্ষিণ লোকসভার মধ্যে পড়ে, ওখানে কিন্তু কংগ্রেস আর টিএমসির মধ্যে একটা মুসলিম ভোট ভাগাভাগি হয়ে যায় এবং সেখান থেকে কিন্তু বিজেপি লিড পায়। মুর্শিদাবাদ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, যেটা মুর্শিদাবাদ লোকসভার মধ্যে পড়ে, সেখানে কিন্তু বিজেপি, কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল সবারই মুসলিম ক্যান্ডিডেট ছিল এবং তাদের মধ্যে একটা মুসলিম ভোট ভাগাভাগি হয়ে গিয়ে এখানে বিজেপিতে লিড পায়। তো এইখান থেকে বিজেপির এখনও পর্যন্ত ক্যাম্পেনের গতি প্রকৃতি থেকে আমরা যেটা বুঝতে পারছি যে বিজেপি কিন্তু খুব একটা মুসলিম ভোট আশা করছে না। এই যে 5টা সিটে যে ইভেন্টটা হয়েছিল, মানে একটা মুসলিম ভোট ভাগ হয়ে গিয়ে বিজেপি একটু এগিয়ে যাওয়া, সেইটা কিন্তু এবার অনেক সিটে হতে চলেছে, তারা সেটা কিন্তু আশাবাদী। এবং এইখানে হয়তো আব্বাস সিদ্দিকী একটা বড় ফ্যাক্টর প্লে করতে পারে। তো বিজেপির কিন্তু ফোকাস মুসলিম ভোট পাওয়ার থেকে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা হিন্দু ভোট কনসলিডেট করা। তো বিজেপি হিন্দু ভোট কনসলিডেশন একটা প্রচেষ্টা যেটা চালাচ্ছে, সেটা কিন্তু ক্যাম্পেনের স্ট্র্যাটেজি থেকে যেটা মনে হচ্ছে, সেটা হচ্ছে সাউথ বেঙ্গলে। তো সাউথ বেঙ্গলে আপনি যদি দেখেন, বিজেপি কিন্তু 3টে একটা মেজর লিডারকে তৃণমূল থেকে বিজেপিতে নিয়েছে। তো শুভেন্দু অধিকারী মেদিনীপুর রিজিয়নে, রাজীব ব্যানার্জি হাওড়া রিজিয়নে এবং তৃণমূলের একটাই সিটিং এমপি কিন্তু এখন বিজেপি জয়েন করেছে, তিনি হলেন সুনীল মণ্ডল, সেটা বর্ধমানে। তো সাউথ বেঙ্গলে বিজেপি কিন্তু একটা চেষ্টা করছে ফার্দার হিন্দু ভোট কনসলিডেশন করা, একটা 2019-এর থেকেও বেশি। এবং সেই জন্য এই 3 জনের কিন্তু রোলটা এবারে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বিজেপির জন্য এই 2021-এর বঙ্গযুদ্ধে।